দেখি যে S4O6 2 মাইনাস এর জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষায় এসে থাকে। আয়নযুক্ত যৌগের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখে নিতে পারি যে 4x অর্থাৎ সালফারকে x ধরে নিলাম যোগ -2 গুণন 6 সমান, আমরা জানি আয়নযুক্ত যৌগের জারণ মান ওই আয়নের সমান, তাহলে আমরা লিখতে পারি -2, বা আমরা লিখতে পারি 4x এর 12 সমান -2, বা 4x সমান প্লাসের 10, বা x সমান আমাদের প্লাসের 2.5। এখন ভাইয়া আমার কথা হলো, সালফারের জারণ মান কি কখনো ভগ্নাংশ হতে পারে, মানে 2.5 হতে পারে? না, হতে পারে না। এটা আমরা বোঝার জন্য যৌগটার একটা গাঠনিক সঙ্গে যদি একটু লক্ষ্য করি, আমরা লিখতে পারি এরকম ভাবে সালফার 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 সালফার, এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে একটা অক্সিজেন, এই সালফারের সাথে দুইটা অক্সিজেন বন্ধন দ্বারা দুইটা 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 আমরা জানি সালফারে এটা জারণ মান 0, এটা জারণ মান 0। এক্ষেত্রে একটা অক্সিজেনের জারণ মান -2, এটারও -2, এটা জারণ মান -1, এটা জারণ মান -1। তাহলে আমরা জানি না এই দুইটা সালফারের জারণ সংখ্যা বা জারণ মান। সেক্ষেত্রে তাহলে আমরা কি নির্ণয় করতে পারি? আমরা নির্ণয় করতে পারি এরকম ভাবে যে দুইটা সালফারের জন্য আমরা ধরে নিতে পারি 2x প্লাস 4 গুণন -2 যোগ 2 গুণন -1, তাহলে সম্পূর্ণ যৌগের জারণ মান কত ছিল আমাদের? -2 ছিল, -2। আমরা লিখতে পারি 2x এর 8 - 2 সমান -2, তাহলে লিখতে পারি আমরা 2x সমান, আমরা লিখতে পারি কি প্লাসের 8, বা x সমান আমাদের প্লাসের 4। তাহলে আমরা বলতে পারি এই সালফারের জারণ মান প্লাসের 4, এই সালফারের জারণ মান প্লাসের 4। এখন ভাইয়া যে আমাদের x এর জারণ মান 2.5 আসছিল, এটার মানে হলো একটা সালফারের জারণ মান প্লাসের 4, অপর সালফারের জারণ মান প্লাসের 4, আরেকটা জারণ মান ছিল 0, আরেকটা জারণ মান ছিল কি 0। এই চারটা গড় করে এভারেজে আমাদের কত আসবে? প্লাসের 2.5। এখন প্রশ্ন হলো, পরীক্ষায় আসলে আমি কি লিখবো? পরীক্ষায় আসলে তুমি সাধারণত এটুক লিখবা, এটুক লিখবা। পরীক্ষা আসলে কতটুকু লিখতে হবে? এতটুকু আমাদের আলোচনা করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? আর যদি বুঝে থাকো তাহলে